আপনি ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে চাইছেন, কিভাবে শুরু করবেন বুঝতেই পারছেন না, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কোন এক্সচেঞ্জ ব্যবহার করবেন, কোনটি আপনার জন্য বেস্ট, প্রথম ট্রেড কিভাবে নেবেন এবং আপনার টাকাকে কিভাবে নিরাপদ রাখবেন। আর এইরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে, টেনশন হচ্ছে। তাহলে টেনশন করার কোনো দরকার নেই। আজকের এই ভিডিওতে একদম যারা কিচ্ছু জানে না, জিরো থেকে এ টু জেড স্টেপ বাই স্টেপ 10টি ধাপে আপনাদেরকে তুলে ধরবো। আপনি কিভাবে ট্রেডিং শুরু করবেন, কিভাবে প্রথম ট্রেড নেবেন, কোন এক্সচেঞ্জটি আপনার জন্য ভালো এবং সবথেকে ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেটে অনেক স্ক্যাম হয়, সেখান থেকেও বাঁচবেন কি করে, দিন শেষে আপনি ট্রেডিং শুরু করে আজকে থেকে 6 মাস পর ভালো ট্রেডার হবেন কি করে, সমস্ত কিছু। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ধাপ একটার পর একটা ডিপেন্ডেবল। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে। ভিডিওটিকে লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলে বেল আইকনে ক্লিক করবেন যেন সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আপনি ট্রেডিং শুরু করতে চান, এটা একটা ভালো ডিসিশন, বাট তার আগে নিজের মাইন্ডসেট সেট করুন, এক্সপেকটেশন সেট করুন। অনেকেই ভাবে ক্রিপ্টো ট্রেডিং শুরু করলেই রাতারাতি ধনী হয়ে যাবে, কখনোই সম্ভব না। এটা প্রপার একটা স্কিল, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, মার্কেট স্ট্রাকচার জানতে হবে এবং যে 10টি বিষয় বলবো এই 10টি বিষয়ে ধারণা রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন। আর একটা জিনিস বুঝুন, যে টাকা হারালে আপনার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হবে না, সেটা দিয়ে ট্রেডিং শুরু করা উচিত। যদি আপনার কাছে টাকা খুবই সামান্য থাকে এবং দৈনন্দিন জীবনে সমস্যা হতে পারে, সে টাকা লস হলে, তাহলে আপনার ট্রেডিংয়ে আসা উচিত না। একটা জিনিস নিজেকে প্রশ্ন করুন, ট্রেডিং একটা স্কিল, এখানে শুরুতে লস হবে, শুরুতে ভয় লাগবে, শুরুতে আপনার ধৈর্যও দরকার অনেক। তো আপনি কি শুরুতে শেখার জন্য সময় দিতে পারবেন? টাকা হারালেও আপনার কোনো সমস্যা হবে না এবং কমসে কম 3-4 মাস 5 মাস নিজেকে সময় দিতে পারবেন। এগুলোর যদি উত্তর আপনার হ্যাঁ হয়, তাহলে আমি বলবো আপনি ট্রেডিং শুরু করতে পারেন। শুরু করার আগে অবশ্যই বেসিক টার্মসগুলোকে জানুন, কারণ অনেকেই ট্রেড শুরু করে দেয় কিন্তু সে কী টাইপের ট্রেড করছে জানে না। সবার প্রথমে আপনি বুঝুন স্পট ট্রেড এবং ফিউচার বা লিভারেজ ট্রেডের ডিফারেন্ট কী। স্পট ট্রেড মানে যে টাকা আপনার আছে সেই টাকা দিয়ে কোনো কয়েন কিনলেন, যদি সেখান থেকে প্রাইস বেড়ে যায় তাহলে আপনার প্রফিট হবে, কমে গেলে লস হবে। লিভারেজ ট্রেডিং বা ফিউচার ট্রেডিং কি, এটা আপনাকে প্রেডিক্ট করতে হয় মার্কেট উপরে যাবে নাকি নিচে আসবে। যদি আপনার প্রেডিকশনের সঙ্গে ম্যাচ করে তাহলে আপনার প্রফিট হবে এবং আপনার কাছে যদি এক্সাম্পল 10,000 টাকা থাকে, আপনি 20,000 বা 50,000 টাকারও জিনিস কিনতে পারবেন। অর্থাৎ এক্সচেঞ্জ আপনাকে এক্সট্রা টাকা দেবে, লিভারেজ দেবে, আর এই কারণে বেশি টাকার জিনিস কিনছেন। প্রফিট হলেও অনেক বেশি হতে পারে, লস হলেও অনেক বেশি কিন্তু হয়ে যেতে পারে। শুরু করার আগে 3 নাম্বার যে পয়েন্টটি অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে, সেটি হচ্ছে সঠিক এক্সচেঞ্জ ব্যবহার করা। অর্থাৎ যার দ্বারা আপনি বাই সেল করবেন সেই এক্সচেঞ্জটি সঠিক কিনা। মার্কেটে প্রচুর এক্সচেঞ্জ আছে, আপনাকে দেখতে হবে সেই এক্সচেঞ্জটি কতদিনের পুরনো, এদের ট্র্যাক রেকর্ড কি আছে, কতদিন ধরে মার্কেটে চলছে, এদের ইউজার কত এবং সবথেকে ইম্পর্টেন্ট সেই কয়েনের লিকুইডিটি কত কি হয়। যদি বড় মাপের এক্সচেঞ্জ হয় সেখানে হাই লিকুইডিটি থাকে, প্রচুর লোক ট্রেড করে, কিন্তু অচেনা কোনো এক্সচেঞ্জে ট্রেড করলে ফেঁসে যেতে পারেন। তো সেই কারণে মার্কেটের টপ 5-10খানা এক্সচেঞ্জের মধ্যেই ব্যবহার করা উচিত এবং সেই এক্সচেঞ্জটি আপনার দেশে অর্থাৎ বাংলাদেশ বা ইন্ডিয়াতে লিগ্যাল কিনা, সঠিক নিয়মে কাজ করছে কিনা এবং সেই এক্সচেঞ্জ কতটা সিকিউর, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ধারণা রাখতে হবে। আর এই জন্য যদি আমাদের হেল্প চান, পার্সোনালি আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা আপনার জন্য কোন এক্সচেঞ্জটি বেস্ট হতে পারে ডিসকাস করব। তার কারণ এক একজন ব্যক্তি এক এক রকমভাবে ট্রেড করে। আপনার জন্য যে এক্সচেঞ্জটি বেস্ট হবে, যদি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন, আমরা আপনাকে সাজেশন করব, কারণ আপনি একদম নতুন। বাট আমি আপনাদেরকে বলি, যে এক্সচেঞ্জটি ব্যবহার করুন না কেন, একদম মার্কেটের টপ পপুলার এক্সচেঞ্জকেই করা উচিত। ধরে নিচ্ছি আপনি একটি এক্সচেঞ্জ চুজ করেছেন, এবার ওই এক্সচেঞ্জকে ট্রেড শুরু করার আগে সিকিউরিটি স্ট্রং করে নেওয়া উচিত। কি হয়, অনেক সময় আমরা অ্যাকাউন্ট বানিয়ে নিই, ফান্ড ডিপোজিট করে নিই, ট্রেড স্টার্ট করে দিই, কিন্তু আপনি উইথড্রল ততক্ষণ করতে পারবেন না যদি ওই এক্সচেঞ্জে কেওয়াইসি না করেন। মোটামুটি পপুলার এবং যে এক্সচেঞ্জগুলো লিগাল সেগুলো মোস্টলি কেওয়াইসি করতে হয়। তো আপনাকে অ্যাকাউন্ট বানানোর পর কেওয়াইসি করে নিতে হবে এবং দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কাজ, 2FA গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হবে এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে।
তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটি সিকিওর হবে এবং যে ইমেল দিয়ে ওই অ্যাকাউন্টটি বানাবেন ওই ইমেলের আইডি পাসওয়ার্ডও রেখে দেবেন। বিগিনাররা কি করে, অ্যাকাউন্ট বানিয়ে নেয়, কোনো কারণে ওই ইমেলটি হারিয়ে গেলে তারা কিন্তু আর অ্যাক্সেস পায় না। অর্থাৎ আপনি কেওয়াইসি করে নিন, তারপর আপনার অ্যাকাউন্টটিকে সিকিওর বানান, আপনার দিক থেকে অথেন্টিকেটার অ্যাড করে নিন, স্ট্রং পাসওয়ার্ড দিন এবং যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট বানাবেন সেই ইমেলটাকেও সেভ রাখুন। আপনার অ্যাকাউন্টকে সিকিওর করে নিয়েছেন, এবার ট্রেড করার জন্য আপনি তৈরি। অর্থাৎ কোনো কয়েনে বাই কখন করবেন, সেল কখন করবেন, এর জন্য আপনি তৈরি। এবার কয়েন বাই সেল করার আগে আপনাকে দুটো বেসিক অ্যানালাইসিস জানতে হবে। একটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, একটি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস কি, যে কোনো কয়েন বা স্টকের চার্টে যদি আপনি যান, লাল গ্রিন যে চিহ্নগুলো দেখবেন, ক্যান্ডেল দেখবেন, সেইগুলোকে দেখেই অ্যাকচুয়ালি বোঝা যায় প্রাইস পাম্প করতে পারে নাকি ডাম্প করতে পারে। আর এই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেখা উচিত। অর্থাৎ কখন মার্কেট পাম্প করতে পারে, কখন ডাম্প করতে পারে, ক্যান্ডেল কি বলছে, চার্ট কি বলছে, এই যে বেসিক স্ট্রাকচার, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এগুলোকে শিখলে আপনি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন। দ্বিতীয় আপনাকে যে অ্যানালাইসিসটি শিখতে হবে সেটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ যে কয়েনটি বা যে স্টকটি আপনি ট্রেড করবেন সেই কয়েনটি কারা তৈরি করেছে, কোন বিষয়ে কাজ করছে, কোন ক্যাটেগরিতে কাজ করছে, বর্তমান প্রযুক্তির সঙ্গে চলে কিনা, তাদের টিম কারা কারা আছে এবং এদের পাস্ট রেকর্ড কি আছে, কতটা স্ট্রং কয়েন, সমস্ত কিছু জানতে হবে। আর টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর যদি আপনি বেসিক ধারণা রাখেন তাহলে ট্রেড করে কিন্তু আপনি ভালো বেনিফিট নিতে পারবেন। ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি হচ্ছে ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করা। আপনি জাস্ট সবে ট্রেড শুরু করেছেন, এবার প্রথমে বড় ফান্ড দিয়ে শুরু করতে গেলে আপনার লস হয়ে যেতে পারে। কারণ বেসিক এক্সচেঞ্জটা কেমন, এক্সচেঞ্জের সঙ্গে আপনার কতটা ইজি হতে পারছেন, মার্কেট স্ট্রাকচারকে বোঝা, আপনি যতই শিখে নিন শুরুতে কিছু ভুল করবেন, কিন্তু বড় ফান্ড ইউজ করলে বড় বড় লস হবে। বাট খুবই সামান্য একটা ফান্ড জাস্ট টেস্ট করার জন্য, মার্কেট বোঝার জন্য যদি শুরু করেন তাহলে এই ছোট্ট ফান্ড হারালে আপনার টেনশন হবে না, দৈনন্দিন জীবনে কোনো সমস্যাও হবে না। তো খুবই সামান্য একটা ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন, মার্কেটকে বুঝতে থাকুন, শিখতে থাকুন, এক্সচেঞ্জের সঙ্গে কখন বাই করবেন, কখন সেল করবেন, বেসিক ফাংশনগুলো জানা শুরু করুন। ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন। ট্রেডিং করে লাইফে ভালো কিছু করতে চান তাহলে লং টাইমে ট্রেডিংয়ে টিকে থাকা ইম্পর্টেন্ট। আর যতই আপনি ভালো অ্যানালাইসিস করুন, যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না করেন আপনি আলটিমেট লসই করবেন। কি হয়, আপনি কোনো ট্রেড নিয়েছেন, সেটাতে যদি বড় লস হয়ে যায় তো একটা দুটো বড় লসও আপনার পুরো ফান্ড শেষ করে দিতে পারে। এই জন্য প্রপার রিস্ক ম্যানেজমেন্ট দরকার। প্রত্যেকটা ট্রেডে 1% 2%-এর বেশি লস নেওয়া উচিত না। মানে যদি 100 টাকা আপনার ক্যাপিটাল হয় তো 2 টাকায় যেন পার ট্রেডে লস হয়, তার থেকে বেশি লস না রাখা। আর সেই জন্য প্রত্যেকটা লসের জায়গায় স্টপ লস রাখা, যেন লস গেলে অতটুকুই যায়, তার থেকে বেশি না রাখা। স্টপ লস কী করে রাখবেন এবং আদার্স টেকনিক্যাল বিষয় শিখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলোকে দেখে নিন এবং আগামী দিনে এরকম সমস্ত ভিডিও পাবেন যেন আপনাদের হেল্প হয়। তো পার ট্রেডে 1% 2%-এর বেশি লস রাখবেনই না, তাহলে সামান্য লস হবে, যেটাও শেখার উদ্দেশ্যে আপনি লস করছেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝুন, শুরুতে লিভারেজ ট্রেডিং, ফিউচার ট্রেডিং এড়িয়ে চলুন, স্পট ট্রেডিং করুন। কারণ ফিউচার ট্রেডিং প্রফিট হোক বা লস অনেক গুণ বাড়িয়ে দেয়, আর বিগিনাররা শুরুতে তো লসই করে। তো সেই জন্য প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করুন। বেসিক অ্যানালাইসিস করার পর যদি আপনার ফান্ডকে 1% 2% হিসেবে ট্রেড নেন তাহলে লং টাইমে টিকে থাকবেন, বড় লস কিন্তু হবে না। ট্রেডিং শুরু করে দিয়েছেন, আপনার ট্রেড চলছে, এবার আপনাকে লং টাইমে টিকে থাকতে হবে, মার্কেটে লস কমাতে হবে। আর তার জন্য বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছু শিখতে হবে। আর শেখার জন্য বেস্ট টিচার হতে পারে ট্রেডিং জার্নাল। অর্থাৎ আপনি যে ট্রেড নিচ্ছেন প্রত্যেকটা ট্রেডকে লিখুন, কোথায় ট্রেড নিলেন, কেন নিয়েছিলেন এই ট্রেডটি, সেটি আপনার এগেনস্টে গেছে নাকি আপনার জন্য ভালো রেজাল্ট দিয়েছে, এবং সেখানে লস কতটা হয়েছে, লাভ কতটা হয়েছে, আপনি কি ভয় পেয়ে আগেই এক্সিট করে গেছেন নাকি শেষ পর্যন্ত ছিলেন, আপনি কি কি ভুল করেছেন, সমস্ত কিছুকে লিখুন এবং 1-2-3 সপ্তাহ সেটাকে ফলো করুন। তারপর আপনি দেখবেন কিছু প্যাটার্ন, আপনার ট্রেডিং জার্নালে কিছু প্যাটার্ন নিজেই ফলো করবেন, দেখবেন আপনি কোন জায়গাগুলো ভুল করেছেন, কোন জায়গাগুলো ঠিক করেছেন নিজেই বুঝতে পারবেন। অর্থাৎ ট্রেডিং জার্নাল তৈরি করলে আপনি নিজেই নিজের টিচার হয়ে যেতে পারবেন, নিজেই নিজের গাইডার হয়ে যেতে পারবেন, যেখান থেকে সঠিকভাবে আপনি শিখতে পারবেন এবং ভালোভাবে এগোতে পারবেন। তো ট্রেডিং জার্নাল অবশ্যই রাখা উচিত।
ট্রেডিং শুরু করতে চান খুবই ভালো কথা, আর এর জন্য আমরা সমস্ত রকমভাবে হেল্প করব। আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনি জয়েন করে রাখুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ভিডিও দিয়ে হেল্প করব। বাট তার আগে একটা বিষয়ে অবশ্যই বলবো যে ক্রিপ্টোতে স্ক্যাম হওয়া একটি সাধারণ ব্যাপার, প্রচুর স্ক্যাম কিন্তু হয়, আর এই জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি কোনো গ্রুপে বা কোথাও দেখেন 100% গ্যারেন্টির কথা বলছে, 2-4 দিনের মধ্যে টাকা ডবল করে দেবে বলছে, তাহলেই বুঝে যাবেন সেগুলো স্ক্যাম। সেখান থেকে বেঁচে থাকবেন, সেখান থেকে এড়িয়ে চলবেন, কারণ মার্কেটে এরকম স্ক্যামাররা কিন্তু থাকেই। তো সেই জন্য আপনাকে সঠিক চ্যানেলের সঙ্গে সঠিক জায়গায় থাকতে হবে সমস্ত কিছু বোঝার জন্য। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মার্কেটে রাতারাতি কিছু হয় না। কেউ যদি বলে 2-5 দিনে অনেক কিছু হয়ে যাবে, ধরেই নেবেন সেটা স্ক্যাম। আর একটা জিনিস মনে রাখবেন, ক্রিপ্টোতে সবসময় পাসওয়ার্ড হচ্ছে সেফ আর সিকিউর। নিজের পাসওয়ার্ড এবং নিজের সিক্রেট কি, প্রাইভেট কি কাউকে দিতে হয় না। তো যদি কেউ আপনার থেকে চায়, কখনোই দেবেন না। আর একটা জিনিস মনে করবেন, যে চ্যানেলেই ফলো করবেন আগে যাচাই করবেন, বাছাই করবেন সঠিক লোক কিনা, তারপরেই সেখানে কিন্তু থাকবেন। আর আমাদের চ্যানেলকেও ফলো করতে পারেন, যাচাই করে আমাদের সঙ্গে কন্টিনিউ শিক্ষা বা নলেজ নিতে পারেন। ভিডিও শেষ করার আগে সংক্ষেপে একটা বিষয় অবশ্যই বলবো, বেসিক মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করুন, এক্সচেঞ্জ বাছুন, কোন এক্সচেঞ্জটি বেস্ট আপনার জন্য সেটাকে চুজ করুন, এবং সিকিউরিটি এক্সচেঞ্জে সেট করুন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস জানা শুরু করুন এবং রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করুন। তাহলেই আপনি লং টাইমে ভালো ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। এবং আমাদের সঙ্গে লং টাইম শিখতে চাইলে ফ্রিতে আমরা সমস্ত রকম আপডেট দেই। টেলিগ্রামে জয়েন করুন, আমাদের সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।